আমরা প্রায় সবাই কখনো না কখনো ঘুম থেকে উঠে ক্লান্ত লাগলে বা হঠাৎ চুলকানি হলে চোখ ঘষি। এটা এতটাই স্বাভাবিক যে আমরা গুরুত্বই দেই না। চিকিৎসকেরা বলেন চোখ ঘষলে চোখে পানি তৈরি হয়, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো। এমনকি এই অভ্যাস মানসিক চাপ কমাতে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সহায়তা করে। কিন্তু ভালো জিনিসও যদি মাত্রাতিরিক্ত হয় তখন তা ক্ষতিকর হয়ে ওঠে। চোখ ঘষাও এর ব্যতিক্রম নয়। অতিরিক্ত চোখ ঘষা নানা গুরুতর সমস্যার কারণ হতে পারে। ডার্ক সার্কেল ও চোখের চারপাশ কালো হওয়া তার অন্যতম। বারবার চোখ ঘষলে সরু রক্তনালীগুলো ভেঙে যায়, ফলে রক্ত জমাট বাঁধে। এতে চোখের নিচে কালো ছোপ পড়ে এবং চোখের সাদা অংশে লাল রক্তনালী ফুটে ওঠে। আবার অতিরিক্ত ঘষায় কর্নিয়ার আকার বদলে যেতে পারে, যা ক্যারাটোকোনাস নামে পরিচিত দৃষ্টিজনিত সমস্যার জন্ম দেয়। হাত ধোয়া ছাড়া চোখে হাত দিলে জীবাণু সরাসরি চোখে চলে আসে। এর ফলে চোখের সংক্রমণ, লালচে ভাব ও চুলকানি বেড়ে যেতে পারে। অ্যালার্জির কারণে চোখ চুলকালে সাময়িক আরাম মিললেও পরে সমস্যা আরও বেড়ে যায়। গ্লুকোমা বা চোখের অন্য সমস্যা থাকলে চোখ ঘষা স্নায়ুর ক্ষতি করে, দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়ায়। চিকিৎসকেরা চোখের সার্জারির পর চোখে হাত দিতে মানা করেন। বারবার ঘষায় চোখের নিরাপত্তামূলক আবরণ নষ্ট হয়ে বড় ক্ষতি হতে পারে। চোখ চুলকালে ঘষার পরিবর্তে কিছু সহজ পদক্ষেপ নেওয়া যায়। চিকিৎসকের পরামর্শে আই ড্রপ ব্যবহার করুন। 2-3 ফোঁটা দিলেই এতে আরাম পাওয়া যায়। ঠান্ডা পানি দিয়ে চোখে ঝাপটা দিন। হাত বারবার ধোয়ার অভ্যাস করুন, যাতে জীবাণু চোখে না যায়। অ্যালার্জি, সংক্রমণ বা শুষ্কতার মতো কারণ থাকলে সেটার চিকিৎসা করুন। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। নিয়মিত বিরতি নিন।